যাই করুক, উনি যেমন আছে তিনি থাকুক। ভালো লাগছে উনি ওনাকে শেয়ার দিছে, চাকরিচ্যুত ডাইকা নিয়ে কয় তুমি কি মামুন হককে ভালোবাসো? হ্যাঁ। তুমি কি অমুক ওয়াজের বিরুদ্ধে হাজারির বিরুদ্ধে কি করো? লাইকও করি স্যার, কমেন্ট করি, কয় জঙ্গি। এটা কোন ধরনের সিস্টেম? আমার অপরাধ ছিল শুধু একটাই, একজন পুলিশের লোক ডিউটি করতেছে, হ্যাঁ চলে গেছে দেখা এই বাইকে এই কারণেই চাকরি থেকে ডিসমিস করা হয়েছে। এটা কি ঠিক হয়েছে? ঠিক হয়েছে কিনা? একটা চাকরি নিতে কত কষ্ট, কত টাকা, কত পরিশ্রম, কত কিছু লাগে ওনারা সব জানে। তারপরেও এই বর্বরতা, নিষ্ঠুরতা কেন? কিসের জন্য? শুধু কি প্রশাসন বাংলাদেশে একটাই, আর কোনো প্রশাসন নেই? আছে না? আমরা সঠিক বিচার চাই। স্বৈরাচারের দিন শেষ, স্বৈরাচারীর দিন শেষ, স্বৈরাচারীর দিন শেষ, সুশাসনের বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের লোক জানে, আপনারা মিডিয়ার লোক, আপনারা সবাই কথা বলছেন। আপনার মানব কণ্ঠ আছে, অর্থ কি আপনি মানবতার কণ্ঠর কথা বলেন। তা আমি কোন বাংলাদেশের কোন সংবিধানে লেখা আছে যেখানে আমি আমার ফেসবুক পোস্ট থাকতে পারে না, আমার একটা ফেসবুক আইডি থাকতে পারে না? আমার কি জনগণের আমার মৌলিক অধিকার নাই? আমি যখন একটা মৌলিক অধিকার আমি বলতে পারি যে আবু তাহা গুম হয়েছে, এটা ফ্যাসিস্ট সরকারের চক্রান্ত। বিগত সরকারের আমলে, এই ফ্যাসিস্ট সরকারের আমলে কত গুম হয়েছে পাবলিক সবাই জানে। তার একটাই কারণ কি ছিল? সে জঙ্গি নাটক করে তার চেয়ার টিকে রাখার চেষ্টা করছিল। আমি যখন আবু তাহাকে নিয়ে পোস্ট করলাম তখন আমাকে সতর্ক করা হলো, তুমি বাহিনীতে চাকরি করে তুমি কেন এসব পোস্ট করবা? ওই সময় আমাকে সতর্ক করে ছেড়ে দেয়। তৎকালীন অবস্থায় তখন থেকে আমাকে যে তারা নখদর্পণে রাখছে সেটা আমি জানি না। ভাই শোনেন, আপনারা সাংবাদিক, আপনাদের ফ্রেন্ড সার্কেল হবে সাংবাদিক, যে মদ খায় তার ফ্রেন্ড সার্কেল হবে মদখোর। আমি দাড়ি টুপি রাখছি, এটা আমার অপরাধ। আমি দাড়ি টুপি রেখে আমি কেন ন্যায়পরায়ণ কথা বলবো, আমি কেন অন্যায়ের বিপক্ষে কথা বলবো, এটা আমার অপরাধ। এটা কি কোনো মানে দেশের নাগরিক? আমরা যদি এটা গণতান্ত্রিক দেশ বলি তাহলে আমার মৌলিক অধিকারটা কোথায় ভাই? আমার ফ্রেন্ড সার্কেল তো অবশ্যই দাড়িওয়ালা টুপিওয়ালা হবে। এখন ফ্রেন্ড সার্কেল যদি আমার দাড়িওয়ালা টুপিওয়ালা হয় তার মানে কি ভাই জঙ্গি হয়ে যায়? না। আপনাদের কাছে প্রশ্ন থাকলো, জঙ্গি তো আপনারা নিজেরাই, আপনারা যে মিডিয়ার লোক আছেন আপনারা তো উৎপত্তি করছেন যে জঙ্গিটা ছিল একটা হাসিনার নাটক, সাজানো নাটক, তার ক্ষমতা টিকে থাকার জন্য। তাহলে আমি দাড়ি টুপি রেখে আমি নামাজ পড়তে পারি না ভাই? আমি জনগণের লোক না? আপনি জনগণ না? তাহলে আমি নামাজ কালাম পড়লাম, আমি অন্যায় প্রতিবাদ করে আমি জঙ্গি হয়ে যাবো? আমাকে জঙ্গি নাটক করে আমাকে দীর্ঘ 11 দিন গুম করে রাখছে। আমি জানি না, হুট করে আমি চাকরিরত অবস্থায় 56 বিজিবি নীলফামারীতে, আমি চাকরিরত অবস্থায় সেক্টর কমান্ডার আমি ক্যান্টিনে, সেক্টর কমান্ডার আমাকে ফোন করলো যে তুমি ভিতরে আসো, অফিসে আসো। আমি গেলাম, আমাকে পুরো চোখ টোক বন্ধ করে আমাকে গুম করা হলো 11 দিন। এই 11 দিন আমার যে মা বাবা তারা যে আমাকে খোঁজ করছে, তারা বলছে আপনার ছেলে কোথায় আমি জানি না। আপনাদের কাছে প্রশ্ন, একটা সুশৃঙ্খল বাহিনীতে যদি একটা সৈনিক উধাও হয়ে যায় তাহলে দায়ভার কে নেবে ভাই? আমি প্রশ্ন রেখে যাচ্ছি, এই বাইকে উধাও করছিল কি আপনারা বলেন? ঠিক। বেহেশত এবং দুজক আমাদের ক্যাম্পে গেলে বুঝতে পারবেন, ওখানে গেলে বুঝতে পারবেন কোথায় বেহেশত কোথায় নরক, আমাদের কি অবস্থা আর ওনাদের কি অবস্থা। কথা বললে চাকরি নেই, কথা বললে চাকরি। এই বেচারাই কথা বলবো।